করে অনেকেই বলেন যে ভাই আলবাইক কোম্পানিটা কেমন। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা আলবাইক কোম্পানিতে আসতে চাচ্ছেন বা আলবাইক কোম্পানিতে কি রকম সুযোগ সুবিধা আছে, কি রকম কাজ করলে ভালো আলবাইকটা ভালো হবে কি খারাপ হবে সব কিছু বিস্তারিত মিলাই আজকের ভিডিওটা থাকতেছে আপনাদের জন্য আলবাইক কোম্পানির উপরে। এবং আলবাইক কোম্পানিটা সৌদি আরবে কেমন, এদের সুযোগ সুবিধা কেমন, এদের ভিসা কোথায় পাওয়া যায়, সব কিছু এই সব ডিটেলস থাকবে আজকের এই ভিডিওটা। তা দয়া করে ভিডিওটা দেখবেন, স্কিপ করার কোনো দরকার নেই। যারা বিদেশ সংক্রান্ত সেই তথ্যের জন্য অপেক্ষা করেন বা আপডেট আসার জন্য অপেক্ষা করেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো বলি আলবাইক কোম্পানিটা হচ্ছে আপনার অনেকটা কেএফসির কোম্পানির মতন। কেএফসি বলতে কি, যেমন দেখবেন যে এই যে বাংলাদেশেও আছে, তারপরে বিভিন্ন দেশে আছে, সিঙ্গাপুরে আছে। তো সৌদি আরবের ভিতরে কেএফসি আছে, সাথে পাশাপাশি আলবাইকটা সৌদি আরবে অনেক বড় একটা কোম্পানি, বড় একটা শরিকা, যেটা প্রতিটা শহরে 2-3টা করে ব্রাঞ্চ আছে। অনেক বড় বড় শহরে তো আবার আরও বেশি বেশি ব্রাঞ্চ আছে। আলবাইক কোম্পানিটা কেএফসির মতন। তারা হচ্ছে আপনার ওই যে বিক্রি করে ব্রুস্টেড, তারপরে হচ্ছে আপনার যেটা আলবাইকের ব্রুস্টেড আছে, এই ব্রুস্টেডগুলো বিক্রি করে। অর্থাৎ আমরা যেটাকে বলি চিকেন ফ্রাই বাংলাদেশে, এইরকমই আর কি আরবদের আপনার কেএফসির সেম টু সেম। তবে আলবাইকটা সৌদি আরবে খুবই জনপ্রিয় একটা প্রতিষ্ঠান সৌদি আরবের ভিতরে। আলবাইক কোম্পানিতে যারা আসবেন, নতুন আসবেন, তবে আলবাইক কোম্পানির ব্যাপারে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আলবাইক কোম্পানির সরাসরি ভিসা বাংলাদেশে দেখা যায় না, বা বাংলাদেশে আগে পাওয়া যেত, এখন বর্তমানে দেখা যায় না। তবে আলবাইক কোম্পানির নাম করে যে সমস্ত এজেন্সি পাঠায় তারা হচ্ছে সাপ্লাই কোম্পানি দিয়ে পাঠায়। সাপ্লাই কোম্পানির মাধ্যমে আলবাইক বেশি কাজ করায়। সৌদি আরবের ভিতরে আলবাইক কোম্পানি সব থেকে বেশি সাপ্লাই লোক দিয়ে কাজ করায়, বা তারা বিভিন্ন কোম্পানির থেকে সাপ্লাই লোক নিয়ে তাদের প্রতিষ্ঠানটা পরিচালনা করে, আলবাইক কোম্পানিটা পরিচালনা করে। যার জন্য আপনার সাপ্লাই কোম্পানিতেই বেশিরভাগ ক্ষেত্রে আলবাইকে দেখা যায় লোক কাজ করে। তবে যদি বলি আলবাইক কোম্পানিটা কেমন, আলবাইক কোম্পানি অনেক সুনামধন্য একটা কোম্পানি। তবে আপনার সাপ্লাই আপনাকে আলবাইক কোম্পানির ভিতরে কাজে দেবে, তারা কি রকম সেটা কিন্তু আমি বলতে পারবো না। কারণ তারা তো তাদের কাছ থেকে ঠিক টাইম মতন টাকাটা উঠাই নিয়ে যাবে, আপনাদের বেতনগুলো উঠাই নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে পরবর্তীতে আপনার বেতনগুলো তারা দেবে, তাদের পার্সেন্টেজ কাটে রেখে পরবর্তীতে কিন্তু আপনার সাপ্লায়াররা আপনাদেরকে বেতন দেবে। তবে আলবাইক কোম্পানি সৌদি আরবের ভিতর সাপ্লাই লোক দিয়ে কাজ করে সব থেকে বেশি। তখন সাপ্লাই দিয়ে যদি আসেন সেক্ষেত্রে বেতন হয় কত, ডিউটি কত ঘন্টা, তারপরে খাবার, তারপরে কামার সুবিধা কি কি আছে বলতেছি আমি। যারা নতুন আসে তাদের হচ্ছে বেসিক স্যালারি থাকে হচ্ছে আপনার 1000 রিয়াল। অর্থাৎ এটা যারা সাপ্লাই দিয়ে ঢোকে বা আলবাইক কোম্পানির মাধ্যমে সরাসরি ঢোকে তাদের বেতন থাকে হচ্ছে প্রথম অবস্থায়, নতুন মানুষদের প্রথম অবস্থায় বেতন থাকে হচ্ছে বেসিক 1000 রিয়াল। সাথে আপনার প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা ওভার টাইম পাওয়া যায়, অনেকের ক্ষেত্রে 4 ঘন্টাও ওভার টাইম পাওয়া যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এইগুলাতে কাজ করাই হচ্ছে সাপ্লায়ার কোম্পানিতে, সাপ্লায়াররা কাজ করায়। সেই ক্ষেত্রে দেখা যায় যে সাপ্লায়াররা আরও বেশি কিছু টাকা ডিমান্ড করে। দেখা যাচ্ছে যে আপনাকে হয়তো বিক্রি করে 3000 রিয়ালে, আপনাকে হয়তো দেখা যাচ্ছে 12 ঘন্টা ডিউটি হিসাব করে বিক্রি করে দেয়। আর তারা আপনাকে স্যালারি দেয় 8 ঘন্টা বেসিক হিসাবে বা 9 ঘন্টা বেসিক হিসাবে আপনাকে 1000 রিয়াল স্যালারি দেয়। পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার 5 টাকা ঘন্টা বা 4 টাকা ঘন্টা হিসাবে ওভার টাইমের টাকা দেয়। আর 2-3 ঘন্টা আপনাকে এক্সট্রা আপনাকে দিয়ে কাম করাইয়া তারপরে আপনাকে একটা ওভার টাইমের টাকা দেয়। সেই ক্ষেত্রে মাসে দেখা যাচ্ছে যে হয়তো আরও খুব জোর হইলে পারে 300-400 রিয়াল আপনার ওভার টাইম আসে। সেক্ষেত্রে 1400-1500 রিয়াল আসে 14-15 ঘন্টা ডিউটি করার পরে। অনেক সময় এরকম হয় 12 থেকে 14 ঘন্টা ডিউটি করলে পারে এরকম টাকাটা আসে। আর এই কোম্পানিতে বেশিরভাগই কিন্তু সাপ্লাই দিয়ে কাজ করায়, ডিরেক্ট কোম্পানি খুবই কম, যারা সাপ্লাইয়ের মাধ্যমে বেশি লোকজন নিয়ে থাকে। এখন পর্যন্ত আমি যত জায়গা দেখছি বেশিরভাগের লোক যারা কাজ করে সবই সাপ্লাইয়ার দিয়ে। তবে আলবাইকের জামা থাকে, তাদের সমস্ত সিস্টেম সব কিন্তু আলবাইক মেনটেনেন্স করে। আচ্ছা, রুমের ব্যাপারটা হচ্ছে যে আপনার যেখানে আপনি কাজ করবেন আলবাইক কোম্পানিতে, তারা আপনাকে রুম প্রোভাইড করবে, কিন্তু খাবার প্রোভাইড করবে না, খাবারটা আপনার নিজের। তারা হচ্ছে আপনাকে রুম প্রোভাইড করবে কিন্তু খাবার প্রোভাইড করবে না, খাবার হচ্ছে আপনার নিজের। তবে আপনার কোম্পানি যদি ভালো হয় সেই ক্ষেত্রে আপনার কোম্পানি আপনাদেরকে একজন লোক দেবে খাবার টাবার বানানোর জন্য, বা খাবার টাবার রান্না করার জন্য একজন লোক দেবে, কিন্তু খাবার খরচ আপনাকে নিজেই দিতে হবে। কোম্পানি শুধু আপনাদের একটা লোক দেবে রান্না টান্না করার জন্য, আর বাদ বাকি খাবারের যে কস্টিংগুলো আসবে সেটা আপনাদের নিজেদের বহন করা লাগবে। এই অনেক ক্ষেত্রে অনেক সাপ্লায়ার কোম্পানি খাবারের জন্য একজন লোক ঠিক করে দেয়, বা একজন লোক রান্না করার জন্য একজন লোকের ব্যবস্থা করে দেয়। অনেক ক্ষেত্রে করে না, আপনাদের নিজেদেরই করতে হয়। 12-14 ঘন্টা ডিউটি করার পরে যা খাবার তৈরি করে নিজেদেরই খাওয়া লাগে। আলবাইক কোম্পানিতে ছুটি নাই বললেই চলে, সাপ্তাহিক কোনো ছুটি নাই বললেই চলে। সাপ্তাহিক আপনার
দেখা যাচ্ছে যে ডিউটি বেশি হয়ে থাকে, ওই যে সেই ক্ষেত্রে আপনাদের কিছু টাকা অতিরিক্ত আপনাদের সাপ্লায়ার কাছ থেকে নেয়। যেমন শুক্রবারের দিন ছুটি রাখে না তারা, হচ্ছে শুক্রবারের দিন তাদের ব্যবসাটা সব থেকে বেশি জমজমাট চলে, যার জন্য তারা খুব একটা ছুটি বা কোনো কিছু রাখে না। তারা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আপনাদের হয়তো 50 রিয়াল বা 100 রিয়াল দিয়ে আপনাদেরকে বেশি ডিউটি করায়। আচ্ছা, এটা গেল। সাথে হচ্ছে আপনার হচ্ছে যে ইকামার যে ব্যাপারটা থাকে, ইকামা, তারপরে হচ্ছে আরও আনুষঙ্গিক যে ইন্স্যুরেন্সগুলো থাকে, চিকিৎসা ভাতা টাতা, এগুলো সব আপনাদের যে কোম্পানি আছে সেই কোম্পানিগুলোই বহন করে, বা আপনার যে সাপ্লায়ার আছে, যে সাপ্লায়ার আপনাকে দিচ্ছে তারাই আপনার এগুলো বহন করে, আপনার ইকামা, আপনার চিকিৎসার যে ইন্স্যুরেন্সগুলো থাকে। তবে আলবাইকে কাজ করতে পারলে পরে দেখা যাচ্ছে যে আপনি কাজের মানগুলো ভালো হয়, কিছু ওভার টাইম পাওয়া যায়, সেই ক্ষেত্রে খাবার দাবার নিয়ে খুব একটা সমস্যা হয় না। তবে আলবাইক কোম্পানি সৌদি আরবের ভিতরে সব থেকে নাম করা একটা কোম্পানির ভিতরে যদি বলি, ফাস্টফুডের জগতে অনেক বড় একটা নাম করা কোম্পানি কিন্তু আলবাইক। তবে আলবাইক কোম্পানিতে মাথায় রাখবেন, আলবাইক কোম্পানিতে বেশিরভাগ বাংলাদেশ থেকে যে সমস্ত লোক নিয়ে আসে বা লোক আসে, অধিকাংশই সাপ্লায়ারের মাধ্যমে আলবাইকের ভিতর প্রবেশ করে এবং আলবাইকের ভিতরে কাজ করে।